আওয়ামী লীগের সমর্থিত নমিনেশন নিয়ে আওয়ামী লীগের চিহ্নিত দোসর ও চাঁদাবাজ ফাল্গুনী হিজড়ার শাস্তির দাবিতে চট্টগ্রাম সংবাদ সম্মেলন করেছেন তৃতীয় লিঙ্গের ভুক্তভোগীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি সুফিয়া হিজড়া। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের সভাপতি সাথী হিজড়া, ডাবল মুনিং হিজড়া কমিউনিটির সাধারণ সম্পাদক ঝর্ণা হিজড়া, সদস্য শিমলা হিজড়া সহ অনেকেই। ভুক্তভোগী সুফিয়া হিজড়া বলেন, 2024 সালের 5ই আগস্টের ফ্যাসিবাদ সরকার পতনের পর ফাল্গুনী হিজড়ার অত্যাচারের হাত থেকে আমরা তৃতীয় লিঙ্গের মানুষরা কিছুদিন শান্তিতে ছিলাম। বর্তমানে সে আবার সক্রিয় হয়ে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে না পারলে সে চট্টগ্রাম বিভিন্ন থানায় আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। তার এই অত্যাচারের হাত থেকে রক্ষার দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এই ফাল্গুনী হিজড়ার হাত থেকে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সবাই অতি কষ্টে এসেছে, সবাইকে মেরে লীলা ফুলা দাগ সবার গায়ে পাবেন, চিহ্ন পাবেন ও যে কিরকম নির্যাতন করেছে। তার মধ্যে আরেকটা নির্যাতন হলো ও মেয়েদেরকে দিয়ে, নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়। সেটা হলো আপনার কাস্টমস, আমাদের চট্টগ্রাম কাস্টমসের মোড়ে। সেটা হয়তো আমাদের চট্টগ্রামবাসী কম বেশ সবাই জানে। কাস্টমসের মোড়ে ও দেহ ব্যবসা চালায়। এগুলা সবই ফাল্গুনী হিজড়ার ইন্ধনে চলে। কিন্তু ফাল্গুনী হিজড়া প্রকৃত হিজড়া কিনা আমি প্রশাসনের কাছে, গোয়েন্দা বিভাগের কাছে, আমার মিডিয়া ভাইদের কাছে, আমার উপদেষ্টা মণ্ডলীর কাছে, সবার কাছে একটা আর্জি করব, আপনারা এটা যাচাই করবেন, এই তথ্যটা যাচাই করবেন। ওর বাড়ি যেখানে ফরিদপুর, সেখানে আপনারা গোয়েন্দা বিভাগ পাঠিয়ে আপনারা এটা যাচাই করবেন। যারা প্রকৃত হিজড়া তাদের কোনো মান সম্মান নেই। এই চোরে প্রেমীয়তে 7 তলা বাড়িতে থাকে, নিজের বাড়িতে গরুর খামার করেছে, নিজের বাড়িতে বিল্ডিং বাড়ি করেছে, কিন্তু আমরা দুবেলা দুমুঠো ভাতও খেতে পারি না। কেন এত বৈষম্যের শিকার কেন হব? বৈষম্য তো দেশে নাই, সেটা তো সবাই জানি, কিন্তু এখনো বৈষম্য কোথাও না কোথাও রয়ে গেছে। যেমন এই ফাল্গুনী হিজড়া সাগরিকা পাহাড়তুলি থানাধীন এলাকায় পাঠানপাড়ায় খ্রিস্টান পাড়ার এদিকে ও প্রকাশ্যে চলাফেরা করছে। আইন কি এগুলো দেখছে না? আইন কি এটা বুঝতেছে না? এই যে ফাল্গুনী হিজড়া আমাদের উপরে এত নির্যাতন করে বলে 2022 সালে আমরা মানববন্ধন করেছি, কিন্তু তখন বিচার পাইনি কেন? কারণ তখন ছিল আওয়ামী লীগের। এমআর মিলনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, চট্টগ্রাম। এটাই আমার কাম্য। দ্বিতীয়ত, আমাদের দাবিগুলো প্রকাশ করছি। এই যে ফাল্গুনী হিজড়া আওয়ামী লীগের ছত্র ছায়ায় আমাদের উপরে এত নির্যাতন, এত লাঞ্ছনা করলো আমাদের উপর। আমরাও তো একটা মানুষ, আমরাও রক্তে মাংস করা মানুষ, আমরাও কারো বোন, কারো ভাই, আমরাও কোনো মায়ের সন্তান। তা আমরা কি এভাবেই নির্বিচারে বসে থাকবো? আমরা কি এই বিচার পাবো না? আর এই বিচার আমরা যদি বাংলাদেশ সরকার প্রধান, এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে আসসালামু আলাইকুম, এবং আরো যারা উপদেষ্টা মণ্ডলীরা আছেন সবাইকেই সালাম জানিয়ে বলবো, আপনাদের দৃষ্টিভঙ্গি চট্টগ্রামের দিকে একটু ফেলবেন এবং এই ফাল্গুনী আওয়ামী লীগের দোসর এর বিচারের আওতায় আনা হোক। এটাই আমার কাম্য।